প্রভুর গৌরব করি। তিনি আমাদের আরও একটি সুযোগ দিয়েছেন তার কাছে আসার, তার আরাধনা করার। এই সময় আমরা প্রভুর বাক্য থেকে শিখব। আর আজ আমরা প্রভুর যে বাক্য থেকে শিখব তা লেখা আছে লূক লিখিত সুসমাচার 10 অধ্যায় 38 পদ থেকে 42 পদে। লূক লিখিত সুসমাচার 10 অধ্যায় 38 পদ থেকে 42 পদ। আমি প্রভুর নামে শাস্ত্রাংশটি পাঠ করছি। প্রভু তার বাক্যে বলেন, আর তাঁরা যখন যাচ্ছিলেন তখন তিনি কোনো গ্রামে প্রবেশ করলেন। আর মার্থা নামে একজন স্ত্রীলোক নিজের গৃহে তাঁর আতিথ্য করলেন। মরিয়ম নামে তাঁর একটি বোন ছিলেন। তিনি প্রভুর পায়ের কাছে বসে তাঁর বাক্য শুনতে লাগলেন। কিন্তু মার্থা পরিচর্যা বিষয়ে বেশি ব্যতিব্যস্ত ছিলেন। আর তিনি কাছে এসে বললেন, প্রভু, আপনি কি কিছু মনে করছেন না যে আমার বোন পরিচর্যার ভার একা আমার উপরে ফেলে রেখেছে? অতএব ওকে বলুন যেন আমায় সাহায্য করে। কিন্তু প্রভু তাকে উত্তর দিলেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছো, কিন্তু অল্প কয়েকটি বিষয়, বরং একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবে মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করেছেন যা তার কাছ থেকে নেওয়া যাবে না। আমেন। প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমারই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আজ আমরা তোমার চরণতলে তোমার গৃহে মিলিত হয়েছি। অন্য যারা অনলাইনে মিলিত হয়েছি তাদেরও প্রভু তুমি একই আশীর্বাদ করেছ। আশীর্বাদ করো প্রভু। আমরা শারীরিকভাবে মিলিত হয়েছি বা ভার্চুয়ালি মিলিত হয়েছি, যারা প্রত্যেকেই যেন সত্যে ও আত্মায় তোমার ভজনা করি। প্রভু, যেন হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, সমস্ত শক্তি দিয়ে, আত্মা দিয়ে তোমার আরাধনা করি। যেন গতানুগতিকতা বা কর্তব্য পালনের জন্য আমাদের এই আরাধনায় যোগদান না হয়, তুমি আশীর্বাদ করো। কিংবা রীতিনীতি নিয়ম মাফিক পালন করার দ্বারা ব্যক্তিগত কোনো ইচ্ছা চরিতার্থ করার লক্ষ্যে যে মিলিত হয়েছি তা নয়। প্রভু, তোমাকে ভালোবেসে, তোমার ভালোবাসার আকর্ষণে তোমার সন্তান আমরা তোমার আরাধনা করবার যে সুযোগ পেয়েছি, এই যে কত বড় আশীর্বাদ, সেই আশীর্বাদকে উপভোগ করতে এসেছি প্রভু গো। প্রভু, সেই উপলব্ধিতে তুমি আমাদের প্রত্যেককে পরিচালনা দান করো। এবং প্রভু, আজ তোমার বাক্যের মাধ্যমে যখন আমরা সেই মার্থা এবং মরিয়ম দুই বোনকে দেখতে চলেছি, যাদের মধ্যে একজন প্রভু তোমার সেবা কাজের রত ছিল, অন্যজন তোমার পায়ের কাছে বসে তোমার বাক্য শুনছিল প্রভু গো। কিন্তু প্রভু, আমরা কোন মনোভাবে সেই সমস্ত কাজ করি, আজ তা উপলব্ধি করবার তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ। হ্যাঁ প্রভু, অতিথি সেবা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তা আমরা কোন মনোভাবে করছি। তোমার বাক্য শ্রবণও একইভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু কোন মনোভাবে। প্রভু, তুমি আমাদেরকে ভিতর থেকে পরিশুদ্ধ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আজ যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি কেন আজ মণ্ডলীতে এসেছেন, বা আজ কেন আপনি ঈশ্বর আরাধনায় যোগদান করেছেন, কি উত্তর দেবেন? না
খ্রিস্ট বিশ্বাসী, এটা আমার কর্তব্য, আমি আমার কর্তব্য পালনের জন্য এসেছি, বা এটা বাধ্যবাধকতার বিষয়, খ্রিস্ট বিশ্বাসী হব আর রবিবার প্রভুর গৃহে আসবো না, তা কি কখনো হয়? এটা করা উচিত, তাই আমি এসেছি, এমন মনোভাবে কি? নাকি প্রভুর প্রতি আপনার ভালোবাসা, প্রভুর প্রতি আপনার ভক্তির কারণে এসেছে? আজ আমরা প্রভুর বাক্য থেকে যে বিষয়টা উপলব্ধি করতে চলেছি বা শিখতে চলেছি তা হলো গতানুগতিকতা বা নিয়ম পালন বা অভ্যাস। এ সমস্তের দ্বারা কিন্তু কখনোই আমরা আমাদের প্রভুর সেবা করতে পারি না, তার আরাধনা করতে পারি না। প্রয়োজন প্রভুকে জানা। আর প্রভুকে যখন আমরা জানি, তখন তার ভালোবাসাকে উপলব্ধি করি, তখন তার আরাধনা, তার সেবাটা হয় স্বতঃস্ফূর্ত, বাধ্যবাধকতার ফল নয়, বা কর্তব্য পালন বা দায়িত্ববোধ থেকে আসে না। আমরা যদিও আজকে লুক 10 অধ্যায় 38 থেকে 42 পদ পাঠ করেছি, কিন্তু ঠিক এর আগের শাস্ত্রাংশ আমাদের সকলের কাছে খুব পরিচিত, যেটা 25 থেকে 37 পদ। ছোটবেলায় আমরা হয়তো অনেকে স্কুলে আমাদের পাঠ্যপুস্তকেও পাঠ করেছিলাম এই দৃষ্টান্তটি, যাকে বলে দয়ালু সমরীয়র কাহিনী বা দৃষ্টান্ত। যিশু কখন সেই দৃষ্টান্তটি তাকে শুনিয়েছিলেন? না, বলা হয়েছে 25 পদ যদি আমরা দেখি, যিশুর কাছে একজন ইহুদি ধর্মীয় নেতা এসেছিলেন, যাকে বলা হয়েছে ব্যবস্থাবেত্তা বা বিধান বিশেষজ্ঞ। পুরাতন নিয়মে ঈশ্বর কত বিধান দিয়েছেন মসির মাধ্যমে, সেই সমস্ত বিধান সম্পর্কে যিনি খুবই অভিজ্ঞ ব্যক্তি, সেই সমস্ত বিধানকে কিভাবে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে তা তিনি মানুষদেরকে শিক্ষা দেন, এমন ব্যক্তি। আর তিনি এসে যিশুকে পরীক্ষা করবার জন্য, আমি একজন বিধান বিশেষজ্ঞ, তুমি কতটা বিধান জানো, তার জন্য যিশুকে প্রশ্ন করেছেন, হে গুরু, কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব? একজন বিধান বিশেষজ্ঞ যখন এই প্রশ্ন করছেন, তখন উপলব্ধি করতে হবে সেই বিধান যিনি মানুষ আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ স্বয়ং ঈশ্বর তথা যীশু খ্রিস্ট, তাকে উত্তর দিচ্ছেন। কি বলছেন? প্রথমটি হলো, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি, তোমার সমস্ত চিত্ত দিয়ে কাকে? তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করো। তো প্রথমটা হচ্ছে সহজ কথা, ঈশ্বর প্রেম। আর দ্বিতীয়টি 10 অধ্যায় 27 পদের দ্বিতীয় অংশ বলা হচ্ছে কি? তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করবে। অর্থাৎ ঈশ্বর প্রেম এবং প্রতিবেশী প্রেম। ভালো কথা, যিশুর কাছ থেকে এমন উত্তর যখন পেয়েছেন, একেবারে মুখ বন্ধ হয়ে যাওয়ার কথা, তবুও ইনি হাল ছাড়েননি যিশুকে ফাঁদে ফেলার জন্য। আচ্ছা, ভালো কথা, ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে আমি চিনি জানি, ভালো কথা, ঈশ্বরকে প্রেম করার, কিন্তু প্রতিবেশীকে প্রেম করার যখন বলা হচ্ছে, কিন্তু প্রতিবেশী কে? কতদূর পর্যন্ত লোককে আমি আমার প্রতিবেশী বলে জ্ঞান করব, যাকে আমি ভালোবাসবো, নিজের মতো ভালোবাসবো? তাই সে প্রশ্ন করেছে, ভালো, আমার প্রতিবেশী কে? অর্থাৎ অনন্ত জীবন পাওয়ার অধিকারী হবার যে দুটি শর্তকে যিশু উল্লেখ করেছিলেন, তার দ্বিতীয় শর্তটি ছিল প্রতিবেশীকে প্রেম করা। এই প্রতিবেশী কে তা আমাকে একটু বুঝিয়ে বলুন। আর তখন যিশু তার উত্তর দিয়েছেন 28 থেকে 37 পদে, সেই দয়ালু সমরীয়ের দৃষ্টান্ত বা কাহিনী তাকে শুনিয়েছিলেন, যার অর্থ প্রতিবেশী কে। এর আগে আমি এর থেকে আপনাদের কাছে প্রচার করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমার প্রতিবেশী মানে যে আমার পাশে বাস করে নয়। এর প্রশ্নটা হওয়া উচিত ছিল, আমি কার প্রতিবেশী? কে আমার প্রতিবেশী নয়, আমি কার প্রতিবেশী? যিশু যে উত্তর দিচ্ছেন তার মানে হচ্ছে,
আমার চারপাশে যারা আছে আমার সাহায্য প্রার্থী, আমি হচ্ছি তাদের প্রতিবেশী। আমার দায়িত্ব তাদেরকে সাহায্য করা, তাদেরকে ভালোবাসা। ভালো কথা। কিন্তু সেদিন সেই ব্যবস্থাবেত্তা যে ঈশ্বরকে সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি ও সমস্ত চিত্ত দিয়ে ভালোবাসার কথা যিশু বলেছিলেন, সেই ঈশ্বরকে সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি ও সমস্ত চিত্ত দিয়ে ভালোবাসার অর্থ কি? ঈশ্বরকে ভালোবাসার অর্থ কি? তার উত্তর কিন্তু সে যদিও চায়নি, কিন্তু আজ আমরা যে পরবর্তী শাস্ত্রাংশ পাঠ করেছি 10 অধ্যায় 38 থেকে 42 পদ, সেখানে দেখতে পাচ্ছি আমাদের ঈশ্বরকে সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি এবং সমস্ত চিত্ত দিয়ে ভালোবাসার অর্থ কি? কিভাবে আমরা আমাদের ঈশ্বরকে ভালোবাসবো? শুধু ভালোবাসা ভালোবাসা বলে চিৎকার করা নয়, ঈশ্বর তোমাকে আমি ভালোবাসি বলা নয়, কিভাবে আমরা ভালোবাসবো তার উত্তর যিশু এই মার্থা এবং মরিয়মের সঙ্গে তার সাক্ষাৎ এবং যিশুর প্রতি তাদের ব্যবহার এবং সেই ব্যবহারের ব্যাখ্যার মাধ্যমে আমাদের কাছে যিশু তুলে ধরেছেন। 38 পর শুরু হয়েছে এই কথা বলে, আর তারা যখন যাচ্ছিলেন তিনি কোনো গ্রামে প্রবেশ করলেন। তারা যখন যাচ্ছিলেন অর্থ যিশু এবং তার শিষ্যরা। 9 অধ্যায় 51 পদে আমরা এর আগে দেখেছি যে যিশু গালিল থেকে জেরুসালেমের উদ্দেশ্যে শেষ যাত্রা শুরু করে দিয়েছেন। আর যখন সেই গালিল থেকে জেরুসালেমের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন তখন তিনি কোনো একটি গ্রামে প্রবেশ করলেন। আচ্ছা, এই গ্রামটি কোন গ্রাম যদি প্রশ্ন করা যায়, তার উত্তর যদিও লুক আমাদেরকে এখানে দেয়নি, কিন্তু সমান্তরাল শাস্ত্রাংশ যোহনের সুসমাচার 11 অধ্যায় 1 পদ বা 12 অধ্যায় 1 থেকে 3 পদ থেকে আমরা উপলব্ধি করি এই গ্রামটি ছিল বৈথনিয়া বা বেথানি, যে গ্রামে একটি পরিবার বাস করত, মার্থা, মরিয়ম এবং লাসারের পরিবার। আর যিশু এবং তার শিষ্যরা কি করলেন? জনতার ভিড় এড়িয়ে বিশ্রামের জন্য সেই ঘরে বা তাদের বাড়িতে প্রবেশ করলেন, তাদের আতিথ্য গ্রহণ করলেন। এবং যিশু যখন তাদের বাড়িতে এসেছেন তখন সেই দুই বোন মার্থা এবং মরিয়ম দুজনেই আনন্দিত হয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুজনে যদিও আনন্দিত, কিন্তু তাদের সেই আনন্দের বাহ্যিক প্রকাশ তারা দুভাবে করেছে। কোন এক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভালোবাসার ব্যক্তি যখন আমাদের বাড়িতে আসেন আমরা আনন্দিত হই, কিন্তু আমরা যখন তাদের প্রতি আনন্দিত হই তখন তাদের প্রতি সেই আনন্দের বাহ্যিক প্রকাশ পার্থক্য থাকে আমাদের মধ্যে। ঠিক একইভাবে সেই পার্থক্য আমরা মার্থা এবং মরিয়মের মধ্যে দেখতে পাচ্ছি। 38 পদের দ্বিতীয় অংশ এবং 39 পদে বলা হয়েছে মার্থা কি করলেন? তার গৃহে যিশু ও তার শিষ্যদের আতিথ্য করলেন। অন্যদিকে মরিয়মের সম্বন্ধে কি বলা হয়েছে? মরিয়ম নামে তার একটি বোন ছিল, তিনি প্রভুর পায়ের কাছে বসে তার কথা শুনতে লাগলেন। এই পৃথিবীর মাটিতে বিভিন্ন প্রকৃতির মানুষ আমরা আছি। অনেকে আছি যারা সর্বদা কাজ করতে ভালোবাসি, কাজ না করে আমরা এক মুহূর্ত থাকতে পারি না। আর অন্যরা আছি অন্য এক দলের মানুষ, তারা সবসময় চিন্তা করতে ভালোবাসি। চিন্তা করেই আমরা অনেক সময় বা বেশিরভাগ সময়টা কাটাই। এখানে আমরা মার্থাকে একজন সক্রিয় রমণী হিসাবে দেখতে পাচ্ছি। সে কাজ করতে ভালোবাসে, তাই যিশুর আতিথ্য করতে সে ব্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে মরিয়ম এক চিন্তাশীল রমণী হিসাবে যিশুর পায়ের কাছে বসে যিশুর কথা শুনছে আর চিন্তা করছে। এখন এই শাস্ত্রাংশ নিশ্চয়ই আপনারা এর আগে বারবার পাঠ করেছেন এবং এই পাঠের উপরে হয়তো প্রচারও আপনারা অনেকে শুনেছেন। অনেক সময় এই শাস্ত্রাংশ পাঠ করার পর আমাদের মনে হয় বা আমরা বলে থাকি এমন কথা, কি প্রত্যেক বিশ্বাসীর উচিত হয় মার্থার মতো
একনিষ্ঠ কর্মী হওয়া, অতিথি সেবা করা নয়। প্রত্যেক বিশ্বাসীর উচিত মরিয়মের ন্যায় ঈশ্বর আরাধনাকারী হওয়া, যিশুর পায়ে বসে তার বাক্য, তার কথা শোনা। আর হয়তো অনেকে বলবেন, না, মার্থা যে অতিথি সেবা করেছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, মরিয়ম যে যিশুর পায়ে বসে যিশুর কথা শুনেছে এটাই গুরুত্বপূর্ণ বিষয়, এটাই আমাদেরকে করতে হবে। কেউ হয়তো বলবেন, না, মার্থার কাজটাই সেই সময় দরকারি ছিল, কারণ যিশু ও তার শিষ্যরা যেহেতু ক্লান্ত হয়ে পড়েছিলেন, ক্ষুধার্ত হয়েছিলেন, সেই খাওয়া দাওয়াটাই বেশি দরকার ছিল, সেই ব্যাপারটাই বেশি। মরিয়ম আসলে কাজে ফাঁকি দেওয়ার নাম করে যিশুর পায়ে বসে যিশুর কথা শুনছিল। কিন্তু এইভাবে যখন আমরা এই শাস্ত্রাংশের ব্যাখ্যা করি, তখন আমরা যে ভুলটা করি তা হলো, যিশু এই ঘটনার মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিতে চেয়েছেন আমরা সেই শিক্ষাটাকেই আসলে হারিয়ে ফেলছি। কারণ এই ঘটনার দ্বারা প্রভু আমাদের যে শিক্ষা দিতে চান তা হলো, বিশ্বাসী আমরা প্রত্যেকে যেমন মরিয়মের ন্যায় ঈশ্বর আরাধনায় সময় দেব, ঈশ্বরের বাক্য শুনবো, শিখবো, চিন্তা করব, ঠিক একইভাবে মার্থার ন্যায়ও আমরা অতিথি সেবায় সময় দেব। খ্রিস্ট বিশ্বাসী আমরা শুধু ঈশ্বর প্রেম আর প্রতিবেশী প্রেমকে দূরে সরিয়ে রাখবো, তা হতে পারে না। একটু আগেই প্রভু বলেছেন একাধারে ঈশ্বর প্রেম এবং প্রতিবেশী প্রেমের কথা। কিন্তু এই দুটো কাজই যখন আমাদের করতে হবে, যেটা মনে রাখতে হবে তা হলো কি, সঠিক মনোভাবে আমাদের এই দুটি কাজ করতে হবে, এবং এই দুটি কাজের মধ্যে সঠিক ভারসাম্য, ব্যালেন্স বজায় রাখতে হবে। মরিয়মের বিষয়ে বলা হয়েছে, তিনি যিশুর পায়ের কাছে বসে কেবল তার কথা শুনতে লাগলেন, অন্য কোনো কাজে তার মন নেই। কিন্তু বড় বোন মার্থা তাদের বাড়িতে আগত অতিথিদের সেবা কাজে, যার অর্থ তাদের খাবার প্রস্তুত করতে বেশি ব্যস্ত ছিলেন। অর্থাৎ আমরা মার্থাকে একজন উত্তম অতিথি সেবক হিসাবে দেখতে পাচ্ছি। যিশু ও তার শিষ্যদের নিজের ঘরে আসতে দেখে মার্থা মনে মনে ভেবেছেন কি, প্রভু এবং তার শিষ্যদের আপ্যায়ন করার তথা তাদের জন্য খাদ্য প্রস্তুত করার হলো এক সুবর্ণ সুযোগ, আমি এই সুযোগকে হাতছাড়া করব না। রোমীয় 12:13 খ্রিস্ট বিশ্বাসী আমাদের উদ্দেশ্যে পৌল আমাদের ব্যবহারিক জীবন সম্পর্কে শিক্ষা দিতে গিয়ে বলেছেন, আমরা যেন কেমন হই, পবিত্রগণের অভাবের সহভাগী হই বা অতিথি সেবায় রত হই। মার্থা এখানে সেই বাক্যের পালনকারী হয়ে পবিত্রগণের অভাবের সহভাগী হয়েছেন বা অতিথি সেবায় রত হয়েছেন। কিন্তু অন্যদিকে মরিয়ম কি ভেবেছেন? মরিয়ম ভেবেছেন যিশুর পায়ে বসে, যিশুর পায়ের কাছে বসে যিশুর কথা শোনার এক অপূর্ব সুযোগ, আমি কি এই সুযোগ কখনো ছাড়তে পারি? এখন ইহুদি ধর্মে যদিও স্ত্রীলোকদের মসির বিধান শিক্ষা গ্রহণকে নিষেধ করা হয়নি, কিন্তু এমন কোনো কথা কোথাও শোনা যায় না যে কোনো রব্বির পায়ের কাছে বসে কোনো স্ত্রীলোক শিক্ষা গ্রহণ করেছেন বা তাকে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যিশু যে কেবল মরিয়মকে তার পায়ের কাছে বসতে অনুমতি দিয়েছেন তাই নয়, যিশু মরিয়মের সেই কাজকে উৎসাহিতও করেছেন। আসলে মরিয়ম যিশুর কাছে বসে যিশুর কাছ থেকে শিক্ষা পেতে চেয়েছিলেন, আর তাই সেই যিশুর মুখে ঈশ্বরের বাক্য শোনার জন্য সে সেই সময়কে ব্যয় করার কথা চিন্তা করেছে। এখন প্রশ্ন হলো, মার্থার চিন্তা আর মরিয়মের চিন্তার মধ্যে পার্থক্য। মার্থা কি চিন্তা করেছে? প্রভু এবং প্রভুর শিষ্যদের আপ্যায়ন করবার এটা সুবর্ণ সুযোগ।
আর মরিয়ম কি চিন্তা করেছে? যিশুর কথা শোনা এবং শেখার এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। এখন এই দুজনের এই চিন্তার মধ্যে বা তাদের এই চিন্তার পার্থক্য যদিও ছিল, তাদের কারুর কোনো চিন্তায় কি কোনো ভুল ছিল না। অতিথি সেবা হোক বা ঈশ্বর ভক্তি হোক, দুয়েরই প্রয়োজন আছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, উভয়ের প্রয়োজন থাকা সত্ত্বেও এই উভয় কাজ আমরা কোন মনোভাবে সাধন করছি সেটা হলো গুরুত্বপূর্ণ। আমি কি বলতে চাইছি, আমরা যখন কোনো কাজ করি বা কোনো সম্পর্কে আবদ্ধ হই, তখন সেই কাজ বা সম্পর্কের একটা প্রাথমিক মূল ফোকাস থাকে, কেন্দ্রবিন্দু থাকে বা উদ্দেশ্য থাকে। যেটা আমি বলেছিলাম, যে প্রশ্ন দিয়ে আজকে আমি বাক্য শুরু করেছি, আজ আপনি কেন ঈশ্বরের গৃহে তার আরাধনা করতে এসেছেন, এটা একটা মূল কারণ থাকবে, কেন্দ্রবিন্দুতে এর কেন্দ্রবিন্দু থাকবে, মূল উদ্দেশ্য থাকবে। কিন্তু আমরা যখন সেই মূল কেন্দ্রবিন্দু থেকে, সেই মূল বিষয় থেকে দূরে সরে যাই, তখন আমাদের সমস্ত কাজ বা সেই সম্পর্ক ব্যর্থতায় রূপান্তরিত হয়। তখন সেই কাজ বা সেই সম্পর্ক কখনো সফল হতে পারে না। আজ মার্থার আচরণ থেকে আমরা যে বিষয় শিখতে চলেছি তা হলো, আমরা যখন আমাদের কাজের মূল কেন্দ্রবিন্দু বা মূল উদ্দেশ্যকে ভুলে যাই, তখন আমরা কত খেসারত দিতে বাধ্য হই। মার্থা সেদিন কি কি খেসারত দিয়েছিল? যেহেতু সে তার কাজের মূল কেন্দ্রবিন্দু বা উদ্দেশ্যতে ভুলে গিয়েছিল। প্রথম যে খেসারতটা সে দিয়েছে সে হচ্ছে কি, সে নিজের প্রতি সমব্যথী হয়েছিল। নিজের প্রতি সমব্যথী হওয়া মানেটা কি? আমি একা খেটে মরছি, এই চিন্তা করা। অন্য কেউ কিছু করছে না, কোনো কুটো নাড়ছে না, আমাকেই খেটে মরতে হচ্ছে। সেলফ পিটি, নিজের প্রতি সমব্যথী। আমাদের মধ্যে যারা মা আছেন তারা খুব ভালো করেই জানেন, আপনাদের ঘরে যখন হঠাৎ কোনো অতিথি এসে উপস্থিত হন, তখন আপনাদের কি দুর্ভোগ হয়। হঠাৎ এসে পড়েছে, আর অতিথি মানে কি, নাই তিথি যার, হঠাৎই তারা আসে। 40 পদের প্রথম অংশে কি বলা হয়েছে? কিন্তু মার্থা পরিচর্যার বিষয়ে বেশি ব্যতিব্যস্ত ছিলেন। বাংলায় বলছেন কি, ব্যতিব্যস্ত ছিলেন। মানে যিশু এবং তার শিষ্যরা এসেছেন, হঠাৎ এসেছেন, তাই তাদের আতিথ্য করতে গিয়ে, তাদের আপ্যায়ন করতে গিয়ে, তাদের খাবার দাবারের ব্যবস্থা নিতে গিয়ে বা প্রস্তুতি নিতে গিয়ে তিনি ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু আমরা যদি একটু ইংরাজি অনুবাদকে দেখি, কেজেভি, কিং জেমস ভার্সনে বলা হয়েছে কাম্বার্ড অ্যাবাউট সার্ভিং। কাম্বার্ড মানে হচ্ছে ভারগ্রস্ত। যিশু এবং তার শিষ্যদেরকে সেবা করতে গিয়ে তিনি ভারগ্রস্ত হয়ে পড়েছেন। এনআইভি, নিউ ইন্টারন্যাশনাল ভার্সনে বলা হয়েছে ডিস্ট্রাক্টেড বাই দ্য প্রিপারেশন। মানে যিশু এবং তার শিষ্যদের আপ্যায়ন করতে গিয়ে, প্রস্তুতি নিতে গিয়ে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছেন। বিভ্রান্ত অর্থাৎ যে লক্ষ্য, যে উদ্দেশ্যে তিনি তাদের আদর আপ্যায়ন করছেন, আতিথ্য করছেন, সেই উদ্দেশ্য বা লক্ষ্য বা সেই কেন্দ্রবিন্দু থেকে তিনি বিভ্রান্ত হয়েছেন, সরে গেছেন। এর অর্থ যিশু ও তার শিষ্যদের পরিচর্যা করার লক্ষ্য বা উদ্দেশ্য খুবই মহান, গুরুত্বপূর্ণ, ঠিক কথা। কিন্তু সেই কাজ করতে গিয়ে মার্থা তার কাজের মূল কেন্দ্রবিন্দু থেকে সরে গিয়েছেন, যার ফলে সেই কাজ তার কাছে কি বলে মনে হয়েছে? বোঝা, দায় বা ঝঞ্ঝাট। কি বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা অনেক সময় ভালো মনে, শুদ্ধ চিন্তায় কোনো কাজে হাত লাগাই, প্রভুর রাজ্যে ইচ্ছা করি সেই কাজ করার জন্য। লক্ষ্যও থাকে কি? প্রভুর গৌরব, প্রভুকে ভালোবাসি, তার জন্য করছি। কিন্তু
সেই কাজ করতে গিয়ে এতখানি বিভ্রান্ত হয়ে পড়ি, এতখানি ব্যতিব্যস্ত হয়ে পড়ি বা ভারগ্রস্ত হয়ে পড়ি তখন প্রভুর গৌরব, প্রভুকে ভালোবেসে আমি যে কাজ করছি তা আমরা ভুলে যাই, যার ফলস্বরূপ সেই কাজ এখন আমার কাছে বোঝা, দায় বা ঝঞ্ঝাটে রূপান্তরিত হয়। ধরা যেতে পারে মার্থাও যিশুর কথা শুনতে চেয়েছিলেন, আগ্রহী ছিলেন, কিন্তু তার যিশু বা তার শিষ্যদের পরিচর্যা কাজের জন্য তার যে কর্তব্যবোধ আমাকে করতে হবে তাকে সেই ইচ্ছা পূর্ণ করতে দেয়নি। যিশুর কথা শোনার সুযোগ সে গ্রহণ করতে পারেননি। আর তার সঙ্গে রয়েছে কি, খাদ্য প্রস্তুত তো 1 মিনিটে হয় না, সময় লাগে। সেই খাদ্য প্রস্তুতির অস্থিরতার কারণে মার্থার সেই পরিচর্যা কাজের মধ্যে যে আনন্দ ছিল, সেই আনন্দকে মার্থা হারিয়ে ফেলেছেন। এখন যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কি, অবশ্যই আমাদের গুরুত্বের সঙ্গে আমাদের যে দায়িত্ব আছে তা পালন করতে হবে, ঠিক কথা, কিন্তু তার মানে এই নয় আমরা আমাদের দায়িত্বের সেই গুরুত্বকে অতিরঞ্জিত করি। এখানে মার্থার কাজের মধ্যে যে কোনো সমস্যা ছিল তা নয়, কিন্তু সেই কাজ করার মনোভাবের মধ্যে ছিল সমস্যা। এই একই ধরনের সমস্যা আমরা কার মধ্যে দেখতে পাই? লূক লিখিত সুসমাচার 15 অধ্যায়ে 3টি হারিয়ে যাওয়া ও ফিরে পাওয়ার কাহিনীকে আমরা দেখতে পাই, তাই তো? তৃতীয় কাহিনীটি ছিল কি, 2 অপব্যয়ী পুত্রের কাহিনী। দুটোই অপব্যয়ী পুত্র ছিল, তাদের মধ্যে যে বড় ছেলে, জ্যেষ্ঠ পুত্র, তার মধ্যেই সমস্যাটাকে দেখতে পাই। কি ঘটনা ঘটেছিল? ছোট ছেলে বাবার সম্পত্তির অর্ধেক নিয়ে বিদেশে গেছে, সব উড়িয়ে দিয়েছে, তারপরে সব কিছু হারিয়ে দেওয়ার পর বাড়িতে ফিরে এসেছে কাঙাল হয়ে। আর বাবা কি করেছেন? তাকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন, কেন কি, যে হারিয়ে গেছিল তাকে আমি ফিরে পেয়েছি, তাই আনন্দ করো, উৎসব করো। আর সেই কথা যখন বড় ভাই শুনতে পেয়েছে, বাড়ির মধ্যে প্রবেশ করেনি, বাইরে দাঁড়িয়ে রয়েছে, শেষে বাবা বেরিয়ে এসেছে, এই তুই কেন আসছিস না, তোর ভাই মরে গেছিল, বেঁচেছে, আয় আনন্দ করি। তখন সে বাবাকে কি বলেছিল? তখন বাবাকে বলছে, দেখো, এত বৎসর আমি আপনার সেবা করে আসছি, কখনো আপনার আজ্ঞা লঙ্ঘন করিনি, তবু আমাকে কখনো একটি ছাক শাবক পর্যন্ত দাওনি, যেন আমি আমার বন্ধুদের সঙ্গে আমোদ প্রমোদ করতে পারি। কিন্তু তোমার এই যে ছেলে বেশ্যাদের সঙ্গে তোমার ধন খেয়ে ফেলেছে, সে যখন ফিরে আসলো তারই জন্য তুমি হৃষ্টপুষ্ট বাছুরটি মারলে। বড় ছেলে কি বলছে? এতকাল আমি আপনার সেবা করে এসেছি, কখনো আমি আপনার আজ্ঞা লঙ্ঘন করিনি, তবু আপনি আমাকে একটি ছাগ বস্ত্র দেননি, ছাগ শাবকও দেননি। বড় ছেলে কেন তার বাবার সেবা করেছে? বাবার কোনো আজ্ঞা কেন লঙ্ঘন করেনি? কর্তব্যবোধ, দায়িত্ববোধ। পিতাকে সে জানে না, পিতার ভালোবাসা সে আশীর্বাদ পায়নি, সে ভালোবাসা কি জানে না। যে পিতা তার হারানো ছেলেকে ফিরে পেয়ে এত আনন্দ করছে, সেই আনন্দে বড় ছেলে আনন্দ করতে পারছে না। সে কি তার পিতাকে চেনে, জানে? কিন্তু সে সেই পিতার এতকাল সেবা করেছে, কখনো তার আজ্ঞা লঙ্ঘন করেনি। এ কি পিতার ছেলে? এখন আমার এই কথা শুনে আর যখন আমরা নিজেরা নিজেদেরকে দেখছি, তখন আমাদের মণ্ডলীতে যারা মণ্ডলীর বিভিন্ন পরিচর্যা কাজ আছে, তাই তো, সেই সমস্ত পরিচর্যা কাজে যারা কোনো হাত লাগান না, যারা কেবল মণ্ডলীতে আসেন, উপাসনা করেন আর বাড়ি চলে যান, তারা কি বলবে? হ্যাঁ, ঠিক 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 ঠিক, আমেন আমেন। অত পরিচর্যা করে কি হবে? মণ্ডলীতে আসো আরাধনা করবার জন্য, আরাধনাই করতে হবে, তাই না? আমরা শুধু আরাধনা করবার জন্যই আসি, পরিচর্যা কেন আমরা হাত দিতে যাব? মার্তা করেছিল, যিশু কেমন ভৎসনা করলেন। কিন্তু এখানে আমাদের যে বিষয়টা উপলব্ধি করতে হবে তা হলো, মার্থা ও মরিয়মের কেউই কিন্তু হাত গুটিয়ে বসেছিলেন না, দুজনেই কিন্তু কাজ করেছেন।
কি সেটা খাদ্য প্রস্তুত করা হোক কিংবা যিশুর কথা শোনা হোক, তারা তাদের সেই কাজে ব্যস্ত ছিলেন। তো পার্থক্য ছিল উভয়ের মধ্যে কি? একজন করেছে তা কর্তব্যবোধ থেকে, মার্থা কর্তব্যবোধ থেকে যিশুর সেবা করেছে বা পরিচর্যা করেছে, আমাকে করতে হবে কারণ যিশু আমার বাড়িতে এসেছেন। কিন্তু অন্যজন মরিয়ম যিশুর প্রতি গভীর ভালোবাসা ও ভক্তি থেকে সেই কাজ করেছিলেন। মার্থা যেহেতু তার কাজের মূল কেন্দ্রবিন্দু থেকে দূরে সরে গিয়েছিলেন, তার মূল উদ্দেশ্যকে ভুলে গিয়েছিলেন, সেই জন্য তার মনে হচ্ছে কি আমাকেই একা খাটতে হচ্ছে, আমার বোন আমাকে কোনো সাহায্য করছে না। তাই দ্বিতীয় যে খেসারত তাকে দিতে হয়েছিল সেটা কি? মরিয়ম যেহেতু, এই মার্থা যেহেতু তার কাজের মূল কেন্দ্রবিন্দু বা উদ্দেশ্যকে হারিয়ে ফেলেছিল, সেই হেতু তিনি অন্যদের প্রতি রেগে গিয়েছিলেন। 40 পদে যিশুকে এসে তিনি কি বলছেন? আমার বোন পরিচর্যার ভার কেবল আমার উপর ফেলেছে। আমাদেরকে স্বীকার করতেই হবে এই পৃথিবীতে আমাদের আছে বিভিন্ন সমস্যা, কারণ এই পাপপূর্ণ পৃথিবীতে সমস্যা থাকাটাই স্বাভাবিক। আর সেই সমস্ত সমস্যার সংখ্যা যত বৃদ্ধি পায় আমরা তত বেশি আমাদের মূল বিষয় থেকে দূরে সরে যাই, অপ্রয়োজনীয় বিষয়ের দিকে বেশি নজর দিই। এখানে মার্থা অবশ্যই যিশুর প্রতি সম্মান প্রদর্শন করতে চেয়েছেন। তিনি তার সেবা কাজে সঠিকভাবে, সঠিক মনোভাবে সেই সেবা কাজ শুরুও করেছিলেন। ও যিশু এসেছেন, আমাদের ভালোবাসার যিশু, আমার ভক্তির যিশু, তার সঙ্গে তার শিষ্যরা এসেছে, ও কত মজার, কত ভালো, কত আনন্দের বিষয়, আমি তাদেরকে আনন্দ সহকারে খাওয়াবো। আমাদের মধ্যে যারা মায়েরা আছেন তারা নিশ্চয়ই আমার কথার অর্থ উপলব্ধি করতে পারছেন। যখন বড়দিন আসে বা আপনার ছেলের জন্মদিন আসে, তখন আপনারা কি ঠিক করেন? বড়দিনে অনেকে অতিথি আসবে, আমার ছেলের জন্মদিনে ওর বন্ধুরা অনেকে আসবে, আমি তাদেরকে কি করব? আদর করব, আপ্যায়ন করব, ভালো করে খাওয়াবো। আর তার জন্য আমরা কি করি? অনেক কিছু প্রস্তুতি নিই, অনেক প্ল্যান প্রোগ্রাম করে রাখি। কেক তৈরি করব, নাকি মাংসের তরকারি রান্না করব, নাকি চাটনি করব, না দই মিষ্টি ইত্যাদি অনেক কিছু। কিন্তু যখন সময় আর বেশি থাকে না অবশিষ্ট, এই অতিথি আসার সময় হয়ে গেছে বা বন্ধুরা আসার সময় হয়ে গেছে, কিন্তু দেখছেন এখনো অনেক কাজ বাকি আছে যে এখনো সেরে উঠতে পারেননি, তখন কি হয়? আপনার অজান্তেই আপনার মধ্যে একটা রাগ তৈরি হয়, রেগে যান নিজের বিরুদ্ধে কিংবা অন্যদের বিরুদ্ধে। নিজের বিরুদ্ধে কেমন, এত না করলেই হতে, কিছু কিছু অল্প কিছু করে হতে, আমি কেন একা করতে গেলাম। আর সেই সঙ্গে সঙ্গে আপনার পাশে যদি আপনার স্বামী থাকে যে কিনা কুটোটা নাড়ছে না, বসে শুধু খবরের কাগজ পড়ছে, আপনার সব ঝাল গিয়ে পড়বে আপনার স্বামীর উপরে, তাই না? কারণ আপনি মনে করছেন এই সময় সে আমাকে কত সাহায্য করতে পারত, কোনো সাহায্য করছে না। মার্থা ঠিক তাই হয়েছে। মার্থা এখানে মরিয়মের উপর রেগে গেছে। তাই 40 পদে মার্থা প্রভুকে বলছেন, প্রভু আপনি কি কিছু মনে করছেন না? আমার বোন পরিচর্যার ভার একা আমার উপর ফেলে রেখেছে। আচ্ছা, এটা তো মার্থার চিন্তা কি, প্রভুর শিষ্যরা এসেছে, তাদেরকে আমি আদর আপ্যায়ন করব, তাদেরকে আমি খাওয়াবো, তাদেরকে আমি আতিথ্য করব। কিন্তু সে করার আগে কি মরিয়মের সঙ্গে কনসাল্ট করেছে? না, সে নিজেই প্ল্যান প্রোগ্রাম করেছে এবং নিজেই সবকিছু ঠিক করেছে, সেই অনুসারে কাজ করছে এবং আনন্দ সহকারে শুরু করেছে। কিন্তু করতে গিয়ে যখন উপলব্ধি করছে যে
বড্ড বড় পরিকল্পনা করে ফেলেছি আর করে উঠতে পারছে না। তখন রাগ মার্থার উপর গিয়ে পড়েছে। আর শুধু মার্থার উপর রাগ পড়া নয়, আমরা যখন কারোর উপর রেগে যাই তখন আমরা তাদের দোষগুলোকেও দেখতে পাই। যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে কি, আমি ধাপে ধাপে বলছি, সেটা হচ্ছে কি, কাজের মূল কেন্দ্রবিন্দু বা উদ্দেশ্যকে যখন হারিয়ে ফেলেছে মার্থা, তখন সে অন্যর দোষ দেখতে পাচ্ছে, নিজের দোষ নয়। কার দোষ? অন্যদের দোষ। তাই 40 পদের দ্বিতীয় অংশে মার্থা তার রাগকে আর চেপে রাখতে না পেরে যিশুর কাছে এসে বিস্ফোরণ ঘটিয়েছে। কি বলছে? প্রভু, আপনি কিছু মনে করছেন না? আমার বোন পরিচর্যার ভার একা আমার উপরে ফেলে রেখেছে। মার্থা এখানে মরিয়মের উপরে এতখানি রেগে গিয়েছেন যে মার্থার নাম পর্যন্ত উল্লেখ করেনি। কি বলছে? আমার বোন। অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকেও বলতে শুনি, মাকে বলছে মেয়ে, বাবা কেন এটা করলো? বললে এটাই স্বাভাবিক, তাই না? বাবার বাবা চটে গেছে, মাকে বলছে তোমার স্বামী এটা করতে পারলো? ইউর হাজব্যান্ড। এখন মার্থা সেই কাজ এখানে করছে যে মার্থা আমাকে সাহায্য করছে না, মরিয়ম আমাকে সাহায্য করছে না, মরিয়মের নাম পর্যন্ত না উল্লেখ করে বলছে আমার বোন পরিচর্যার ভার একা আমার উপর ফেলে রেখেছে। ধরা যেতে পারে মার্থা মুখে যদিও মরিয়মকে কিছু বলেনি, কিন্তু অঙ্গভঙ্গির মাধ্যমে মানে আয়, আর কতক্ষণ প্রভুর পায়ের কাছে বসে থাকবি, আমাকে একটু সাহায্য কর, আমি একা পারছি না, আয় একটু সাহায্য কর। কত অঙ্গভঙ্গি করেছে, কত ইশারা করেছে, কিন্তু মরিয়ম সেই সমস্ত অঙ্গভঙ্গির অর্থ কিছুই যেন বুঝতে পারেনি, কোনো সাড়া দেননি। এইভাবে মার্থা যখন মরিয়মের আকর্ষণ লাভে ব্যর্থ হয়েছেন, তখন তিনি এতক্ষণ যে মনোভাবকে লুকিয়ে রেখেছিলেন, কি মনোভাব? আমাকে একা খাটে মরতে হচ্ছে, আমার বোন শুধু বসে বসে ওখানে সময় নষ্ট করছে। মার্থার চিন্তায় মরিয়ম যিশুর পায়ের কাছে বসে রয়েছে স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করবার জন্য, বেকার বেকার কাজে ফাঁকি দেওয়ার জন্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই বলে তার কাছে মনে হচ্ছে তার দোষটাই কেবল চোখে পড়ছে। এই যে মনোভাবকে এতক্ষণ সে লুকিয়ে রেখেছিল, আর সে লুকিয়ে রাখতে পারেনি, যিশুর কাছে এসে তার বিস্ফোরণ ঘটিয়েছে। অন্যদিকে মরিয়ম মার্থার এই ক্রোধ বহন করতে রাজি ছিলেন, কারণ সেই মুহূর্তে তার কাছে যিশুর কথা শোনাটাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। মরিয়ম সময় নষ্ট করছেন যে এমনটি নয়, বা কাজী ফাঁকা দেওয়ার জন্য যে কাজটা করছে তা নয়, তিনি তার হৃদয়ের ভালোবাসা ভক্তি দিয়ে সেই যিশুর পায়ে বসে তার কথা শুনছেন মন দিয়ে, কারণ এটা সুবর্ণ সুযোগ, সেই সুযোগকে তিনি হাতছাড়া করতে পারেন না। আমাদের মনে এই ভালোবাসা বা এই ভক্তি কেউ উৎপন্ন করতে পারে না, এটা কি স্বেচ্ছায় যদি না সাধিত হয়। এবারে দেখুন চতুর্থ খেসারত যা সেদিন মার্থাকে দিতে হয়েছিল, যেহেতু তিনি তার কাজের মূল কেন্দ্রবিন্দু বা উদ্দেশ্যকে হারিয়ে ফেলেছিলেন। সেটা কি? মার্থা শেষ পর্যন্ত কার উপর রেগে গেছেন? যিশুর উপর রেগে গেছেন। বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে মরিয়মের আকর্ষণ লাভ করতে ব্যর্থ হয়ে এবারে মার্থা সরাসরি যিশুর কাছে তার আর্জি পেশ করেছেন। যিশুর প্রতি মার্থার কথার মধ্যে যথেষ্ট দোষারোপ জড়িত আছে। কি বলছেন তিনি? যিশুকে বলছেন, আপনি কি কিছু মনে করছেন না? এই কথাটা মার্থা কাকে বলছেন? যিশুকে বলছেন, আপনি কি কিছু মনে করছেন না? আপনি কিছু বলছেন না? আপনি চুপ করে রয়েছেন, আপনি দেখছেন, তবু কিছু বলছেন না। অর্থাৎ মার্থা মরিয়মের উপর রেগে গিয়েছেন, কারণ মার্থার চিন্তায় মরিয়ম স্বার্থপরের ন্যায় কাজ করছেন।
আর মার্থা যিশুর উপরও রেগে গিয়েছেন, কারণ যিশু মরিয়মের চেয়ে, মার্থার চিন্তায় যিশু মরিয়মকে প্রশ্রয় দিচ্ছেন সেই কাজে। মার্থার কথার মধ্যে এটা পরিষ্কার যে তিনি চাইছেন যিশু যেন মার্থাকে সাহায্য করার জন্য মরিয়মকে আদেশ করেন, মরিয়ম আর বসে থেকো না এখানে, যাও গিয়ে দিদিকে সাহায্য করো। কিন্তু যিশু তা করলেন না, যার অর্থ মার্থার প্রতি যিশুর কোনো চিন্তাই নেই। খুবই দুর্ভাগ্যের বিষয়, মার্থা তার কথার দ্বারা কেবল যে তার মরিয়মকে, তার বোন মরিয়মকে তিরস্কার করেছেন তাই নয়, কিন্তু মার্থা যার জন্য এত আতিথ্যের প্রস্তুতি নিয়েছেন, যার জন্য এত প্রস্তুতি, সেই যিশুকেই তিরস্কার করে বসেছেন। মার্থার এই কাজটাকে উপলব্ধি করবার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। সাধারণত আমি উদাহরণ দিই না, কিন্তু আজকে আমি একটা উদাহরণ দিচ্ছি, কারণ এটা খুব আমার ভালো লেগেছে। এক পরিবারের কাহিনী। পরিবারে কেবল মা আছেন এবং তার একমাত্র ছেলে আছেন। কারণ ছেলেটি যখন খুব ছোট ছিল তখন তার বাবা মারা যান। ফলে মা এবং ছেলের মধ্যে এক অবিচ্ছেদ্য এবং অদ্বিতীয় সম্পর্ক গড়ে ওঠে। ছেলে আস্তে আস্তে বড় হয় এবং মায়ের সান্নিধ্যে থেকে মায়ের অনেক গুণাবলীও ছেলে অনুকরণ করে, বা ছেলের মধ্যে সেগুলোও দেখা যায়। তাদের মধ্যে একটা ছিল কি, পুরানো রেকর্ডের গান শুনতে তারা দুজনেই ভালোবাসতেন। এবং সেই গান শুনতে শুনতে ঘন্টার পর ঘন্টা তাদের কেটে যেত। কিন্তু ছেলে তো চিরকাল ছোট থাকে না, ছেলে একটু বড় হয়েছে, বেশ বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে। সে চার্চের এক মেয়েকে ভালোবেসেছে এবং তাদের সঙ্গে বিয়ের ঠিক হয়েছে। কিন্তু বিয়ের পর থাকবে কোথায়? আমাদের দেশে যদিও পিতামাতার সঙ্গেই বসবাস করা হয়, কিন্তু এখন অনেক নিয়ম পাল্টাচ্ছে, তাই তো? বিয়ের পর সাধারণত আমরা কি হয়ে যাই, আলাদা বসবাস করি। কিন্তু এদের সমস্যা হলো, নতুন বাড়িতে দাম্পত্য জীবন শুরু করা, সেই নতুন বাড়ির ভাড়া দেওয়ার মতো ক্ষমতা এদের দুজনের ছিল না। সেই জন্য তারা খুব চিন্তায় ছিল। এই সময় তার মা এগিয়ে আসেন আর ছেলেকে বলেন, এত চিন্তা করছিস কেন? আমাদের বাড়িটা তো দোতলা রয়েছে, আমরা আরেকটা তলা তৈরি করে নেব। 3 তলায় আমি থাকবো আর 2 তলায় তোরা থাকবি। আরে 1 তলায় তো যেরকম ছোট্ট একটা বইখট ওটা খানা মানো থাকবে, কোনো অসুবিধা নেই। তোরা 2 তলায় থাকবি আর আমি 3 তলায় থাকবো। কিন্তু আমি আমার বাড়ি তোদের জন্য এইভাবে ছেড়ে দিচ্ছি যদিও, কিন্তু আমার একটা আশা বা আকাঙ্ক্ষা আছে। আর সেটা হলো কি, সেটা হলো এতকাল যে গান গেয়ে আমরা এই গান শুনে সময় কাটিয়েছি, তুই কিছুটা সময় সেই গান শোনার জন্য আমার সঙ্গে কাটাস। মায়ের একটাই আবদার বা আকাঙ্ক্ষা, ছেলে যেন তার সঙ্গে সপ্তাহে কটা দিন কিছুটা সময় সেই গান শোনার জন্য কাটায়। ছেলে শুনে তো রাজি শটাং, হ্যাঁ এই তো কত ভালো, আর গান শোনাটা তো আমিও ভালোবাসি, কত আনন্দের বিষয়। নিশ্চয়, হ্যাঁ মা, কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি বিয়ে হলো, তারা দোতলায় তাদের দাম্পত্য জীবনও শুরু করলো। প্রথম দিকে ছেলে মায়ের কথা মতো সেই কথা রেখে সপ্তাহে 2-3 বার আসতো এবং সেই পুরানো রেকর্ডের গান শুনতো, এক সময় কাটাতো, খুব ভালো। কিন্তু সময় যত অতিক্রান্ত হতে শুরু করলো, ছেলে তার কাজে এত ব্যস্ত হয়ে পড়ল যে সপ্তাহে 2-3 বারটা কমে একদিনে দল গেল, তারপরে মাসে একবার, তারপরে কয়েক মাসে একবারে গিয়ে রূপান্তরিত হয়েছে, কারণ তার আর সময় নেই গান শোনার জন্য। ফলে তাদের মধ্যে, মা এবং ছেলের মধ্যে আগের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক আর নেই। এরপরে মায়ের জন্মদিন এসেছে আর তার ছেলে মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনে এনে মাকে উপহার দিয়েছে। মা সেই সুন্দর প্যাকেট খুলেছেন, শাড়িটা দেখলেন, ছেলেকে ধন্যবাদও দিলেন।
কিন্তু ছেলে উপলব্ধি করছে মা যেন তেমন খুশি নন। ছেলে মাকে বলল, মা শাড়িটি কি তোমার পছন্দ হয়নি? মা বলছে, না না না, বেশ পছন্দ হয়েছে, রংটাও তো আমার পছন্দেরই। ছেলে বলছে, না মা, আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি তুমি খুব একটা খুশি নও। তুমি যদি চাও আমি শাড়িটা পাল্টে দেবো, বলো কি রকম শাড়ি, বা তোমাকে আমি নিয়ে যাব কিনতে। মা বলছে, না 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 না, তার কোনো প্রয়োজন নেই। ছেলে বলছে, মা তুমি আমাকে বোকা বানাতে চাইছো, আমি তোমাকে এতদিন ধরে জানি, সমস্যাটা কি আমাকে বলো। তখন মা ছেলেকে নিয়ে গেছে তার ঘরের আলমারির সামনে, আলমারি খুলে দেখিয়ে বলছে, এই দেখ আমার এত শাড়ি আছে, আমার অবশিষ্ট জীবনে পরবার জন্য আমার যথেষ্ট শাড়ি আছে। আমি তোকে যে কথাটা বলতে চাই তা হলো, আমার শাড়ির প্রয়োজন নেই, আমার তোকে প্রয়োজন। আমাদের শত ব্যস্ততার মধ্যেও ঈশ্বরও আমাদের একই কথা বলেন, আমি তোর ওই সমস্ত উপহারে নয়, আমি তোকে চাই। ঈশ্বর যে মার্থাকে চান, মার্থার সেবা নয়, তা মার্থা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন। আমরাও যখন আমাদের কাজের ভারে এতখানি নুয়ে পড়ি যে আমরা অন্যদের সমালোচনা করতে ব্যর্থ হই এবং নিজের প্রতি সমব্যথী হয়ে উঠি, তখন আমাদের প্রয়োজন আমাদের জীবন তথা আমাদের কাজের মূল্যায়ন করা। আমি কেন এটা করছি, কার জন্য করছি। যে মার্থা যিশু এবং তার শিষ্যদের জন্য আতিথ্য করবার সেই কাজ করছিল, সেটা কার জন্য কেন করছে তাকে প্রশ্ন করার প্রয়োজন ছিল। আবার অনেক সময় ঈশ্বরের বিরুদ্ধে আমরা অভিযোগ করে বলি, মার্থা যেমন করেছিল, যে তুমি আমার প্রতি যত্ন নিচ্ছ না। যখন আমরা ঈশ্বরকে বলছি যে তুমি আমার প্রতি যত্ন নিচ্ছ না, তোমার চিন্তা শুধু মরিয়মের জন্য, আমার প্রতি কোনো চিন্তা নেই, আমি একা খেটে মরছি, তুমি ওকে বলছো না আমাকে এসে সাহায্য করে, তার অর্থ আমরা আমাদের জীবনে তার ইচ্ছা পূর্ণ করতে চাইছি যে তা নয়, আমরা যে সমস্ত পূর্বপরিকল্পিত ইচ্ছা করে রেখেছি সেই সমস্ত আমাদের পূর্ব পরিকল্পিত ইচ্ছার পূর্ণতা কামনা করছি। কেবল তাই নয়, আরো একটা বিষয়কে আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, মার্থা নিজে যেটা করছে তার থেকেও কোন বিষয়টাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে, মরিয়ম কি করছে সে বিষয়ে আগ্রহী। মরিয়ম কেন সাহায্য করছে না? মরিয়মের কি করা এটা উচিত ছিল না? একই ধরনের কথা আমরা পিতরের মুখ থেকে শুনতে পাই। যোহন 21 অধ্যায় 21 পদে যিশু শেষবারের জন্য এই পৃথিবী ত্যাগ করবার পূর্বে পিতরকে দেখা দিয়েছেন এবং তাকে প্রশ্ন করেছেন, পিতর তুই কি আমায় ভালোবাসিস? হ্যাঁ প্রভু আপনি জানেন। পিতর তুই কি আমায় ভালোবাসিস? হ্যাঁ প্রভু আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। পিতর তুই কি আমায় ভালোবাসিস? 3 বার জিজ্ঞাসা করেছেন। তখন পিতর লজ্জায় পড়েছে, তুই 3 বার আমাকে অস্বীকার করেছিলি, তাই 3 বার জিজ্ঞাসা করলাম। তারপরে তিনি বলছেন কি, আমার মেজদের চড়া। কিন্তু যখন পিতর সেই আহ্বান পেয়েছে যে ঈশ্বরের সন্তানদেরকে ঈশ্বরের পথে পরিচালনা দান করবার জন্য সেই দায়িত্ব, তখন পিতর যিশুকে কি প্রশ্ন করেছিলেন? 21 অধ্যায় 21 পদে বলা হচ্ছে, প্রভু কিন্তু যোহনের কি হবে? আমাকে তুমি তো দায়িত্ব দিয়ে দিলে তোমার মেজদের চড়ানোর, কিন্তু যোহনের কি হবে? যিশুর উত্তর কি? আমার যদি ইচ্ছা হয় এ আমার আগমন পর্যন্ত থাকে, তাতে তোমার কি? তুমি আমাকে অনুসরণ করো। যার অর্থ যোহনের কি হবে
সে বিষয়ে পিতরকে চিন্তা করতে হবে না। পিতর যেন তার নিজের কাজে মন দেন। এখানেও যিশু মার্থার মতো, এই মার্থার কথা মতো কাজ না করে, অর্থাৎ মরিয়মকে মার্থাকে সাহায্য করতে না বলে সেই একই কাজ করছেন। মার্থার বিষয়, এই মরিয়মের বিষয় আমি চিন্তা করব, তোমাকে চিন্তা করতে হবে না। কিন্তু আমরা সবাই চাই ওই মার্থার মতো কি অন্য সবাই যেন আমি যেটা করছি সেই কাজে অংশগ্রহণ করে। পঞ্চম বিষয়, যখন আমরা আমাদের কাজের মূল কেন্দ্রবিন্দু বা উদ্দেশ্যকে হারিয়ে ফেলি এবং তা উপলব্ধি করি আমি আমার মূল কেন্দ্রবিন্দুকে, উদ্দেশ্যকে হারিয়ে ফেলেছি, তখন তা থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় কি জানেন? একমাত্র উপায় হলো আমরা সেই কাজ কেন করছি তা স্মরণ করা, তা মনে করা। 41 ও 42 পদে আমরা মার্থার প্রতি যিশুর উত্তরকে দেখতে পাই। যিশু কিন্তু মার্থা বা মরিয়ম কারুর পক্ষই অবলম্বন করেননি। যিশু মার্থার কথা মতো মরিয়মকে রান্নাঘরে গিয়ে মার্থাকে সাহায্য করতে বলেননি। আবার মার্থাকে রান্নার কাজ বন্ধ করে তার পায়ের কাছে বসে তার কথা শুনতেও বলেননি। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যিশু যে মার্থার কাজকে অস্বীকার করেছেন বা সেই কাজের কোনো মূল্য দেননি তা নয়। কারণ মার্থার পরিচর্যা কাজও যিশুর প্রতি ভালোবাসারই ফল ছিল, পরিণাম ছিল। কিন্তু সেই পরিচর্যা করার সময় মরিয়মকে দোষী সাব্যস্ত করে কিংবা যিশুর প্রতি অসন্তোষ প্রকাশ করে মার্থা যে মনোভাবের প্রকাশ রেখেছেন তার পরিবর্তন প্রয়োজন ছিল। তাই যিশু তাকে তিরস্কার করেছেন। এখন যিশু কি মার্থাকে ভালোবাসতেন না? না না, অবশ্যই ভালোবাসতেন। তিনি যে তাকে ভালোবাসতেন তার প্রমাণ হচ্ছে এখানে তিনি মার্থার নাম ধরে, মরিয়মের নাম যদিও মার্থা একবারও উল্লেখ করেনি, আমার বোন বলেছে, কিন্তু যিশু কি করেছেন? দুবার মার্থার নাম ধরে ডেকেছেন তাকে, মার্থা মার্থা। এ হলো মার্থার প্রতি তার ভালোবাসা। এবং খুব কোমলভাবে যিশু মার্থাকে উত্তর দিয়েছেন। যিশু ও তার শিষ্যদের জন্য খাদ্য প্রস্তুত করার কারণে তিনি যে মার্থাকে তিরস্কার করেছেন তা নয়, বা সেই কাজের প্রয়োজনকে যে তিনি অস্বীকার করেছেন তাও নয়, কিন্তু মার্থার যে সমস্যার কথা তিনি উল্লেখ করেছেন তা হলো কি? তিনি বলছেন, মার্থা মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছো। তারপর তিনি কি বলছেন? কেবল তার কাজকেই মার্থা বেশি গুরুত্ব দিয়েছেন, অন্যদের কাজকে অবহেলা করেছেন। তাই মরিয়মের কাজকেও মার্থা যাতে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে, তাই তিনি মার্থাকে কি বলছেন? কিন্তু তুমি তো অনেক বিষয়ে চিন্তিত, অনেক বিষয়ে উদ্বিগ্ন, কিন্তু অল্প কয়েকটি বিষয়। আরো স্পষ্ট করে বললে, বরং একটি মাত্র বিষয় আবশ্যক। আর বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করেছেন যা তার কাছ থেকে নেওয়া যাবে না। আজকের দিনেও আমরা অপ্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের প্রতি এত বেশি গুরুত্ব দিই যে মূল প্রয়োজনীয় বিষয়কে আমরা আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখি। আমরা যেন সেই ভুল না করি। কিন্তু সেখানেই শেষ নয়। আমরা মার্থার মতো আমাদের চিন্তা ভাবনা এবং মূল্যবোধকে কি করতে চাই? অন্যদের উপর জোর করে চাপাতে চাই। যিশু কিন্তু মার্থাকে এমন কথা বলেননি যে তিনি সমস্ত সেবা কাজ ফেলে রেখে মরিয়মের ন্যায় যিশুর কাছে এসে পায়ে বসে যিশুর কথা শোনেন। যিশু কি তাই বলেছেন তাকে? না। এর থেকে আমরা কি উপলব্ধি করি? মার্থার কাজের মধ্যে কোনো সমস্যা নয়, মার্থার সেই কাজের মনোভাবের সংশোধনের প্রয়োজন ছিল। মার্থা যিশুর কাছে অনুরোধ করেছিল মার্থার
কাজের ভার যেন তিনি লাঘব করেন। কিভাবে? মরিয়মকে তাকে সাহায্য করতে বলে। তাই মরিয়মের বিরুদ্ধে তিনি নালিশও করেছিলেন। কিন্তু যিশু যদিও মার্থার কাজের ভার লাঘব করেছিলেন ঠিক কথা, কিন্তু মার্থা যে আশা করেছিল সেই আশা পূর্ণ করে নয়। মরিয়মকে সাহায্য করতে বলে যিশু যে মার্থার ভার লাঘব করেছিলেন তা নয়, তার পরিবর্তে তিনি মার্থাকে কি দিলেন? নিজের কাজকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার চোখ খুলে দিলেন। যার অর্থ, মার্থা তুমি আমাদের আদর আপ্যায়ন করছো, আতিথ্য করছো, তা কি আমার প্রতি, আমাদের প্রতি ভালোবাসা ও ভক্তির পরিণাম? তা যদি হয়, কে কি করলো বা করলো না সে বিষয়ে কেন তোমার দৃষ্টি বিভ্রান্ত হচ্ছে? আমরা কেন কোনো কাজ করছি তা যদি ভুলে যাই, তাহলে সবই উল্টে যেতে বাধ্য। ঈশ্বরের সেবা করতে গিয়ে আমরা যদি সেই ঈশ্বরকেই ভুলে যাই, সেবা করছি কিন্তু কার সেবা করছি, কেন সেবা করছি তাই যদি ভুলে যাই, তার মানে কি? আমরা কাজ করছি কিন্তু সেটা ঈশ্বরের সেবা করার কাজ নয়। কিন্তু সঠিক মনোভাবের সঙ্গে কাজ করলে ঈশ্বরের শক্তিতে আমরা আনন্দের সঙ্গে কাজ করতে পারি। তার জন্য প্রয়োজন নীরবে নিভৃতে প্রভুর সঙ্গে সময় কাটানোর। তার পরিবর্তে আমরা যদি মার্থার ন্যায় শুধু আমাদের কাজেই ব্যস্ত হয়ে পড়ি, প্রভুর সঙ্গে নীরবে নিভৃতে সময় না কাটাই, আমরা কি করছি? ওই ছেলের মতো এনে বাবাকে মাকে উপহার দিচ্ছি, নিজেকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি। আমাদের প্রয়োজন আমাদের কর্তব্য এবং ভক্তির মধ্যে সুসমন্বয় বা ভারসাম্য রক্ষা। তাই যে মার্থা অনেক বিষয়ে ব্যতিব্যস্ত ছিলেন, যিশু তাকে কি বলছেন? একটি মাত্র বিষয় আবশ্যক বা প্রয়োজনীয়। প্রশ্ন করা যায়, সেই একটি মাত্র বিষয়টা কি? যে একটি মাত্র বিষয়টি তিনি আবশ্যক বলেছেন সেটি কি? অনেকে বলবেন, এরকম ব্যাখ্যা করে থাকেন অনেকে, আসলে মার্থা যিশু ও তার শিষ্যদের জন্য আতিথ্য করতে গিয়ে অনেক কিছু চিন্তা করেছেন। মাংসের তরকারি, ডাল, মোরগ ঘন্টা, চিংড়ি মাছের মালাইকারি, আর কি কি আছে বলুন না, দই, মিষ্টি, এত কিছু করেছেন। যিশু বলছেন কি, অত কিছু করার দরকার নেই, একটা করলেই যথেষ্ট, শুধু সবজি ভাত আর ডাল করলেই যথেষ্ট ছিল। না 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 না, এটা কখনোই এর ব্যাখ্যা হতে পারে না। তার কারণটা হচ্ছে, কেবল একটি বিষয় আবশ্যক বলার পর যিশু কার উদাহরণকে মার্থার সামনে তুলে ধরেছেন? মরিয়মের উদাহরণকে, যেখানে তিনি বলছেন বাস্তবে মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করেছেন যা তার কাছ থেকে নেওয়া যাবে না। অর্থাৎ মার্থা একগুচ্ছ কাজকে যিশুর প্রতি সেবায় প্রয়োজনীয় জ্ঞান যদিও করেছিলেন, কিন্তু যিশু বলছেন কেবল একটি বিষয় আবশ্যক। আর সেই একটি বিষয়টা কে করছে? মরিয়ম করছে। সেটা কি? যিশুর পায়ের কাছে বসা, যেমন মরিয়ম বসেছেন, এবং তার দ্বারা যিশুকে আরো ভালো করে জানা। সহজ কথা, আমি বলছি যিশুর সেবা করি, কিন্তু সেই যিশুকে যদি না জানি, সেই যিশু কি চান বা চান না তা যদি না জানি, আমি কি তার সেবা করতে পারি? আজ মণ্ডলীর মধ্যে ঈশ্বর আরাধনার জন্য অনেকে অনেক কিছু চিন্তা করছে। এইভাবে গান করতে হবে, এইভাবে প্রচার করতে হবে, এইভাবে বিশ্বাসীদের সাহায্য করতে হবে। ভালো কথা, এগুলো কোথা থেকে বেরোচ্ছে? আপনার নিজের মাথা থেকে। বাইবেল কি বলছে? এগুলো কার জন্য করছেন? ঈশ্বরের জন্য। ঈশ্বর কি বলেছেন এইভাবে করতে? এতে কি তিনি সন্তুষ্ট হন? না, তিনি সন্তুষ্ট হন বা না হন, আমি এইভাবে করে সন্তুষ্ট হই।
ঈশ্বরের সেবা হচ্ছে, ঈশ্বরের আরাধনা হচ্ছে না, আপনি আপনার ইচ্ছা পূর্ণ করছেন। ব্যান্ড বাজানো হচ্ছে, চিৎকার চেঁচামেচি করা হচ্ছে, জগতের সঙ্গে আমাদের মণ্ডলীর মধ্যে ঈশ্বর আরাধনার কোনো পার্থক্য নেই। নাচানাচি করা হচ্ছে, কি আমি এইভাবে করে ঈশ্বরকে আনন্দ দিতে চাই, তিনি তা চান কি চান, তার কি দরকার রয়েছে? কেন এটা আমরা করছি? তার সঙ্গে নীরবে নিভৃতে আমরা সময় কাটাই না। আমরা যেটা করছি সেটাই ঠিক এবং তাকে তা মেনে নিতে হবে, এমন চিন্তা আমরা করেছি। মার্থার ভুল আমরা করে চলেছি। এখানে যিশু এই ঘটনার মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিতে চাইছেন তা হলো, যিশুর প্রতি আমাদের পরিচর্যা কাজ যেন আমাদের জীবনে এতখানি গুরুত্বপূর্ণ না হয়ে ওঠে যে যিশুর কাছ থেকে শিক্ষা গ্রহণেরও প্রয়োজন আমরা অনুভব করি না। যিশু আমাকে কি শিক্ষা দেবেন, আমি সব জানি। আমাদেরকে যিশুর পায়ের কাছে বসতে হবে, তার কথা শুনতে হবে, শিখতে হবে। তার বাক্য শ্রবণের দ্বারাই আমরা তাকে বেশি সম্মান করতে পারি। তাই বিশ্বাসী আমাদের জীবনে যে বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে তা হলো ঈশ্বরের বাক্য। আমরা ঈশ্বরের জন্য কি করব তা নয়, আমরা ঈশ্বরের জন্য কি করতে পারি। ঈশ্বরের কি কেমন কিছুর অভাব রয়েছে যা তিনি আমার কাছ থেকে না পেলে তার চলবে না? তা যদি মনে করে থাকি তাহলে আমরা বাইবেলের ঈশ্বরকে চিনি না। এই বাইবেলের ঈশ্বর সম্বন্ধে পৌল কি বলেছেন? প্রেরিত 17 অধ্যায় 24-25 পদে এথেন্সের লোকদের উদ্দেশ্যে আমাদের এই সার্বভৌম ঈশ্বরকে পৌল এইভাবে বর্ণনা করেছেন। ঈশ্বর যিনি জগৎ ও তার মধ্যে সমস্ত বস্তু নির্মাণ করেছেন, তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু। সুতরাং তিনি মানুষের হাত দিয়ে তৈরি মন্দিরে বাস করেন না। কোনো কিছুর অভাবের কারণে মানুষের হাত দ্বারা তিনি সেবিত হন না। কোনো কিছুর অভাবের কারণে মানুষের হাত দ্বারা তিনি সেবিত হন না। তিনি সকলকে জীবন, শ্বাস ও সমস্তই দিয়েছে। আমাদের পরিচর্যায় আমরা পরিচর্যা না করলে, ঈশ্বরের সেবা না করলে ঈশ্বরের চলবে না, এমন কথা যেন কসমিন কালো চিন্তা না করি। আমাদেরকে তার প্রয়োজন না থাকলেও তাকে আমাদের প্রয়োজন। আর তার প্রত্যেক বিশ্বাসী আমাদের জীবনে তাই সেই ঈশ্বরের বাক্যের অগ্রাধিকার প্রয়োজন। কারণ তার বাক্যের দ্বারাই তিনি আমাদের মধ্যে বিশ্বাস উৎপন্ন করেন, যা তার অনুগ্রহে আমাদেরকে আমাদের পাপ থেকে পরিত্রাণের অভিজ্ঞতা দেয় এবং সেই বাক্যই আমাদেরকে শিক্ষা দেয় আমরা কিভাবে তার সেবা করব। প্রশ্ন হলো, আমরা কি সেই যিশুর পায়ের কাছে বসে তার বাক্য শিক্ষা লাভ করছি? মার্থা যে কাজটা করেছিলেন, অর্থাৎ যিশুর সেবা করার কাজ, তার দ্বারা নিশ্চয়ই যিশুর প্রতি ভালোবাসার প্রকাশ ঘটেছিল এবং সেটা ভালো, অবশ্যই ভালো। কিন্তু ঈশ্বরের বাক্য শ্রবণের দ্বারা তাকে ভালোবাসা হচ্ছে আরো ভালো। প্রত্যেক বিশ্বাসীর জীবনে বিভিন্ন সেবা কাজ অবশ্যই যদিও গুরুত্বপূর্ণ, কিন্তু যিশুর সঙ্গে সময় কাটানো আরো গুরুত্বপূর্ণ কাজ। আর ঈশ্বরের বাক্য পাঠ, অধ্যয়ন, ধ্যান, মুখস্থকরণ, এইসবের মাধ্যমেই আমরা যিশুর সঙ্গে সময় কাটিয়ে থাকি। আর তা যখন আমরা করি, যিশু আমাদেরকে দেখিয়ে দেন আমরা কিভাবে তার সেবা করব। কারণ যে ঈশ্বরের বাক্যের মাধ্যমে ঈশ্বরকে জানে, ঈশ্বরকে উপলব্ধি করে, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, সে কখনো মণ্ডলীতে এসে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকতে পারে না। কারণ তার বাক্য তার হৃদয়ে কথা বলে, তা তাকে অন্যদের সেবা কাজে হাত বাড়িয়ে দিতে বাধ্য করে। যিশু সেদিন এই যে শিক্ষা
মার্থা এবং মরিয়মকে দিয়েছিলেন, তারা কি এই শিক্ষা গ্রহণ করেছিলেন? হ্যাঁ, কারণ বাইবেল তার জলজ্যান্ত প্রমাণ আমাদের কাছে তুলে ধরে। শাস্ত্র থেকে সেদিন যিশু মার্থা এবং মরিয়মকে যে সঠিক শিক্ষা দিয়েছিলেন, তারা তার সঠিক অর্থে গ্রহণ করেছিল বলেই আমরা দেখতে পাই যোহন 11:27 মার্থা যে কেবল পরিচর্যা কাজেই ব্যস্ত ছিলেন তা নয়, এই মার্থার মুখ থেকেই সেই যীশু খ্রিস্ট সম্পর্কে সেই সত্য সাক্ষ্য নির্গত হয়েছিল, যাকে আমরা বলে থাকি নতুন নিয়মের অন্যতম শ্রেষ্ঠ স্বীকারোক্তি। তাদের ভাই লাসার মারা গেছে, 4 দিন হয়ে গেছে। যিশুর কাছে খবর পাঠানো হয়েছিল, কিন্তু যিশু আসেননি। 4 দিন পরে যখন এসেছেন, মার্থা তখন বলছেন যিশুকে, আপনি যদি থাকতেন আমাদের ভাই মরতো না। যিশু বলছেন, হ্যাঁ সে উঠবে। মার্থা বলছে, হ্যাঁ তিনি শেষ দিনে উঠবেন। কিন্তু যিশু বলছেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে, এবং যে বিশ্বাস করে সে কখনো মরবে না। মার্থা কি বলছেন, আপনি এই কথা কি তুমি বিশ্বাস করো? তখন মার্থা কি বলছেন, হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। এই সত্য মার্থা কি করে উপলব্ধি করেছে? সে যদি রান্নাঘরেই শুধু রান্না করার কাজে ব্যস্ত থাকতো, এই সত্য সে কোনোদিন উপলব্ধি করতে পারতো না। কিন্তু যিশু সেদিন তাকে শিক্ষা দিয়েছেন যে যিশুর পায়ের কাছে বসা এবং যিশুর বাক্য শোনা, তাই সেই উপলব্ধি লাভ করেছে, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, ঈশ্বরের পুত্র। অর্থাৎ যিশুর কথা মতো কেবল একটি বিষয় যে আবশ্যক তা উপলব্ধি করে তিনি যখন যিশুর পায়ের কাছে বসে যিশুর কথা শুনেছিলেন, তখন তিনি তার জীবনে ঈশ্বরের বাক্যকে অগ্রাধিকার দেওয়ার ফলস্বরূপ সেই সত্য উপলব্ধি করেছিলেন, যিশুর সম্বন্ধে সেই সত্য সাক্ষ্য দিয়েছিলেন। নতুন নিয়মে কেবল এই সত্য স্বীকারোক্তি দুটো আছে, একটা হচ্ছে পিতরের, যেটা মথি 16:16 পাই, আর এখানে যেটা আমরা যোহন 11 পাই। অন্যদিকে মরিয়ম কি করেছেন? যিশুর পায়ের কাছে বসে যিশুর কথা শুনছিলেন, তাই তো? তারপর তিনি কি করেছেন? হ্যাঁ নিশ্চয়ই তিনি ক্রমশ যিশুর পায়ের তলায় বসে যিশুর কথা শুনেছেন। কিন্তু সেই যিশুর পায়ের কাছে বসে যিশুর বাক্য শিক্ষা লাভের মাধ্যমে কি চিরকালই তিনি পায়ের কাছেই শুধু বসেছিলেন, হাত পা গুটিয়ে কাজে ফাঁকি দেওয়ার জন্য না? যিশুর পায়ের কাছে বসে থাকার ফলস্বরূপ এই মরিয়ম উপলব্ধি করেছিলেন যিশুকে। আর তাই লাসারকে জীবিত করবার পর যিশুর মৃত্যুর 1 সপ্তাহ আগে যিশু আবার বেথানিতে যখন এসেছেন, যিশুর উদ্দেশ্যে এক ভোজসভার ব্যবস্থা করা হয়েছে, কারণ লাসার জীবন পেয়েছে বা কুষ্ঠরোগী সুস্থ হয়েছে শিমিয়ন। তখন আমরা এই মরিয়মকে দেখতে পাই কি করেছিলেন। মথি 26:13 তিনি তার বহুমূল্য জটা মাংসের তেল যিশুর মাথায় এবং পায়ে লাগিয়েছিলেন, নিজের চুল দিয়ে যিশুর মাথা এবং পা মুছিয়ে দিয়েছিলেন। এ ছিল যিশুর প্রতি সেই গভীর ভালোবাসা এবং ভক্তির কাজ। কারণ যিশু নিজে মরিয়মের এই কাজকে এইভাবে ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন, আমার সমাধি দিনের জন্য মরিয়ম তা করেছে। যিশুর পায়ের কাছে বসে যিশুর শিক্ষা গ্রহণ করার কারণে মরিয়ম যে সত্য উপলব্ধি করেছিলেন তা হলো সেই সত্য যা যিশুর শিষ্যরা পর্যন্ত উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল। যিশু যদিও বারংবার তাদেরকে তার মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন, কিন্তু তার শিষ্যরা তা উপলব্ধি করতে পারেনি। কিন্তু মরিয়ম উপলব্ধি করেছিলেন যিশুই হলেন সেই ঈশ্বর প্রেরিত প্রতিজ্ঞাত মসীহ, যিনি তার সন্তানদের খুঁজতে এবং উদ্ধার করতে এই পৃথিবীর মাটিতে এসেছেন এবং তাদের পাপের পরিবর্তে মরতে এসেছেন, তিনি মরতে চলেছেন। আর তাই মরিয়ম যিশুর আগামী মৃত্যু এবং সমাধিকে চিন্তা করে মৃত্যুর পূর্বে যিশুকে অভিষেক করলেন। এই সত্য জ্ঞান মরিয়ম কোথা থেকে লাভ করেছে? যিশুর পায়ের কাছে বসে তার শিক্ষা
গ্রহণ করার মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে। তাই আমরা দেখতে পাচ্ছি, আমরা অতিথি সেবা করি বা ঈশ্বরের বাক্য শ্রবণ করি বা ধ্যান করি, উভয়ের মধ্যে যদি আমাদের সঠিক মনোভাব বর্তমান থাকে, তাহলে অতিথি সেবা আমরা ভালোবেসে আনন্দ সঙ্গে করব। তার দ্বারা যেমন ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ হবে, একইভাবে ঈশ্বরের বাক্য সঠিক শিক্ষা লাভের মাধ্যমে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো না, তার সেবা করতেও আমরা হাত লাগাবো। আজ আমরা কি করছি? আমরা কি কেবল আমাদের নিজেদের পছন্দের কাজগুলো করছি, নাকি আমাদের জন্য ঈশ্বরের পছন্দের কাজগুলো করছি? সেই কাজ কেন করছি তা কি আমরা জানি? আসুন সঠিক মনোভাবে আমাদের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করি। তার জন্য ঈশ্বরের বাক্য সঠিকভাবে শিখি, ঈশ্বরকে ভালোবেসে তাঁর সেবা করি। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তুমি তোমার বাক্যের মাধ্যমে আরেকটি বার বিশ্বাসী আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে উপলব্ধি করবার, তোমার বাক্যের সম্মুখে নিজেদেরকে দেখবার সুযোগ করে দিলে। প্রভু, তোমাকে ভালোবেসে তোমার প্রতি গভীর প্রেম ও ভক্তিতে তোমার আরাধনা ও সেবা করতে আমাদেরকে আশীর্বাদ করো। প্রভু, আমরা কেউ ধর্ম পালনের দ্বারা কিছুই লাভ করতে পারি না। গতানুগতিকতা, কর্তব্য পালন বা দায়িত্ববোধ থেকেও কিছু লাভ করা বা অর্জন করা যায় না। সেগুলির যদিও প্রয়োজন আছে, কিন্তু কোন মনোভাবে তা আমরা করছি? তোমার সঙ্গে যদি সম্পর্কই না থাকে, সেই সমস্ত কাজের কোনো যে মূল্য নেই, সেই উপলব্ধি তুমি আমাদেরকে দাও। পরিবর্তে প্রভু, আমরা যেন তোমার পায়ের কাছে বসে তোমার বাক্য শিক্ষা লাভের মাধ্যমে সঠিক জ্ঞান ও বুদ্ধিতে তোমার আরাধনাকারী, তোমার সেবাকারী জীবনযাপন করি। আশীর্বাদ কর। নিজেদের চিন্তা পরিকল্পনা অনুসারে এইভাবে তোমার সেবা করতে হয় মনে করে করা নয়। তুমি তোমার বাক্যের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দাও, আমরা কিভাবে তোমাকে সেবা করব, তোমাকে ভালোবাসবো। তোমার বাক্যই যদি না শিখি, জানি আমরা নিজেদের ইচ্ছা অনুসারে তা করব, যা কেবল নিজেকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে নয়। প্রভু, সেই ভুল থেকে তুমি আমাদেরকে ফেরাও, সঙ্গে সঙ্গে থাকো, সঠিক মনোভাব ও মনোবৃত্তি দাও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন আমরা প্রভুর প্রশংসার্থে এই সময় গান করি। আমাদের গান বইয়ের ইংরাজি 128 সংখ্যার গান, ক্লান্ত হও কি হৃদয় ভারাক্রান্ত, পেজ নাম্বার 278। ক্লান্ত হও কি হৃদয় ভারাক্রান্ত, যিশুকে বলো, যিশুকে বলো, গত সুখে তর কি শোকার্ত, যিশুকে বলো তরায়, যিশুকে বলো, যিশুকে বলো, তিনি তো বন্ধু পড়ো। নয়ন তোমার হেন ভাই কি বন্ধু, যিশুকে বলো তরায়। অশ্রুধারা সত্যি মুখে বহে, যিশুকে বলো, যিশুকে বলো, গোপনীয় পাপ কি তোমার রহে, যিশুকে বলো তরায়, যিশুকে বলো, যিশুকে বলো, তিনি তো বন্ধু পড়ো। নয়ন তোমার
প্রাণ শঙ্কিত, যিশুকে বলো, যিশুকে বলো, কল্লের বিপদ হয় কি মন ব্যস্ত, যিশুকে বলো তোরাই, যিশুকে বলো, যিশুকে বলো, তিনি তো বন্ধু পড়ো, নয়ন তোমার হেন ভাই কি বন্ধু, যিশুকে বলো তোরাই, মৃত্যু চিন্তায় হয় কি মন দুঃখিত, যিশুকে বলো, যিশুকে বলো, যিশুর আগমনে কি চিন্তিত, যিশুকে বলো তোরাই, যিশুকে বলো, যিশুকে বলো, তিনি তো বন্ধু পড়ো, নয়ন তোমার হেন ভাই কি বন্ধু, যিশুকে বলো তোরাই। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, অপার তোমার অনুগ্রহ, তোমার করুণা, তোমার দয়া অকাতরে এই আমাদের প্রতি, এই অযোগ্য নগণ্য আমাদের প্রতি তুমি বর্ষণ করেছ। তাই তো প্রভু আমরা বেঁচে আছি, আর শুধু শারীরিকভাবে বেঁচে থাকা নয়, প্রকৃত অর্থে জীবন ভোগ করে চলেছি, কারণ তোমার সন্তান হয়ে সেই জীবনের স্বাদ আমরা পেয়েছি। দয়া করো, এই জীবনে যা কিছু করি সবই যেন তোমার গৌরবার্থে করতে পারি, যেন তোমাকে উপভোগ করার লক্ষ্যে তা করতে পারি। আশীর্বাদ করো। তার জন্য প্রভু, তোমার হাত ধরে পথ চলতে, তোমার সান্নিধ্যে জীবনযাপন করতে আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছো, তোমার ধন্যবাদ করি। এত যে আশীর্বাদ পেয়েছি তার পরিবর্তে প্রভু গো, তোমাকে আমরা কি দিতে পারি? কি আছে আমাদের? যা কিছু আমাদের আছে বলে আমরা মনে করি তা তো তুমিই দিয়েছো, তার মালিক তো তুমিই প্রভু গো। আর তাই প্রভু, আজ যখন তোমার কাছে উপস্থিত হয়েছি, তোমারই দেওয়া সেই সমস্ত উপহার থেকে কিছু অংশ এনেছি তোমার কাছে। দশমাংশের দান, ধন্যবাদের দান, রবিবারের দান প্রভু তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাছে ব্যবহার করো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন।